আপনাদের কাছে অ্যাকোয়া সয়েল এবং অ্যাকোয়াটিক ঘাসের বীজ না থাকলেও আপনারা ইকোলজিক্যাল গ্রাস বোলগুলো তৈরি করতে পারবেন। এর জন্য প্লান্ট হিসাবে আপনারা কয়েন প্লান্ট নেবেন এবং কয়েন প্লান্টের নিচের দিকের শেকড়গুলি কেটে নেবেন এবং এক্ষেত্রে সয়েল হিসাবে আপনারা পুকুরের তলার মাটি অথবা এঁটেল মাটি নির্বাচন করবেন। যেহেতু মাছ চলাচলে মাটি নোংরা হয়ে যায়, তার কারণে মাটি দেওয়ার পর অবশ্যই উপরের লেয়ারে বালি দিবেন এবং তারপর বিভিন্ন রঙিন স্টোন দিলে দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে কয়েকদিন সেট আপ করে রাখার পর যখন গাছগুলো একটু বড় হবে, অর্থাৎ কয়েন প্লান্টের পাতাগুলো মেলতে শুরু করবে, তখন আপনারা এখানে মাছ ছাড়তে পারবেন। মাছ ছাড়ার ক্ষেত্রে যে আপনাদের বিদেশি মাছ কিনতে হবে এরকম না, দেশি রঙিন রূপচাঁদা, দেশি বিভিন্ন গাপ্পি এছাড়াও খলিশা মাছ কিন্তু এক্ষেত্রে আপনারা নির্বাচন করতে পারেন। অর্থাৎ আমাদের দেশে যেই ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো দিয়েই এই সেট আপটা করা যাবে। প্রথমে একটি কাচের জার, তারপর পুকুরের পাকের মাটি বা এঁটেল মাটি, তার উপরে বালি, রঙিন পাথর এবং মাছ হিসাবে যে মাছগুলি বললাম এগুলিই আপনারা দিয়ে এই সুন্দর সেট আপটি তৈরি করতে পারেন। এর জন্য যে শুধুমাত্র রঙিন মাছ কিনতে হবে, জারটা বিভিন্ন দেশ থেকে আনতে হবে, কিংবা অ্যাকোয়া সয়েল বা অ্যাকোয়াটিক ঘাসের এইসবই লাগবে এমন কোনো কথা নেই। দেশি কয়েন প্লান্ট, দেশি গাপ্পি, খলিশা, রূপচাঁদা মাছ দিয়ে সহজেই করতে পারবেন মাটি।